কর্তামশাই লাল চা খেয়েছে, এখন খেয়েছে কিন্তু নিজের দোষেই, দুধ আনেনি বলে। এখন দুধটা এনে দিয়ে বলছে একটু বেশি করে লাল দুধ চা করে দাও। তো করে দিই, আজকে রবিবার, সাতক্ষুন মা। চাটা যা বানিয়েছি না, খেয়ে পুরো ফিদা হয়ে যাবে, ফিদা। দারুণ করে বানিয়েছি চাটা। দাঁড়াও চায়ের কালারটা তোমাদের দেখাই, তাহলেই বুঝতে পারবে চাটা কত সুন্দর হয়েছে। জাস্ট চায়ের কালারটা দেখো, বুঝতে পারছো? দাঁড়াও কাপে ঢালি। এই দেখো, দেখি ভদ্রলোকের কি এক্সপ্রেশন হয় চাটা দেখে। ঝুড়িওয়ালা দাদু, চাটা খেয়ে বলো কেমন হয়েছে। চাটা গিলাস দিয়েছে, কি দিয়েছি বলবো না, খেয়ে বলো কেমন হয়েছে। শেফ কি কখনো তার রেসিপি বলে? ভালো না। আমরা সকালে র চা খেয়েছি তো, তাই বললাম যে চা কম। হ্যাপি সানডে, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। সকালের এই চাটা দারুণ। ভাবে দেখেছো, এইভাবে জলখাবার বানালে জলখাবারটা কত সুস্বাদু আর কত স্বাস্থ্যকর হবে আমি ভেবেছি। তাই আমি এক মুঠো সোয়াবিন আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো দুটো ডিম, যেহেতু আমরা দুজনে খাবো তাই দুটো ডিম দিচ্ছি। দুটো ডিম দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর নুনটা দিয়েছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গেছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু হোয়াইট অয়েল, আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো করে এই গোলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে দুপিঠ উল্টে পাল্টে ভেজে নেব, আর সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। দেখবে আমাদের এই একঘেয়ে ব্রেকফাস্ট রোজ রোজ ভাল লাগে না, আমার তো একদমই ভালো লাগে না একঘেয়ে খাবার। এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দাও বা নিজেরাও ব্রেকফাস্টে খাও, তাহলে কিন্তু দারুণ হেলদি এবং টেস্টি হবে। খেয়ে দেখো, আমাকে জানিও কেমন লাগলো। হ্যাপি সানডে। আজকে ব্রেকফাস্ট একটা সোয়াবিন দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়েছে। খেয়ে দেখি কেমন, অবশ্যই তোমাদের বলবো। তার থেকেও তোমাদের সঙ্গে কিছু একটা কথা শেয়ার করার আছে, তোমরা সেটা রিপ্লাই দিয়ে অবশ্যই জানাবে। এটা আমার একটা নতুন প্রচেষ্টা আর কি, আমার নিজস্ব চিন্তাভাবনা। তো চিন্তাভাবনা কেমন সেটা অবশ্যই তোমরা জানাবে। ব্রেকফাস্টটা করে নিও, ঠিক আছে? পরে তোমাদের কাছে আসছি, এই কথাটা শেয়ার করো। না, ভালোই লাগছে। সত্যি ভালো লাগে। একটা ভালো জিনিস খেলাম, একটা ভালো জিনিস খেলাম, পেটটা পুরো ভরে যাবে, বুঝতে পারছি। খুব হেলদি, জানোই না তুমি কি দিয়ে বানিয়েছি। টেস্টি কিনা বলো, হেলদি তো হয়। টেস্টি আর খুব সব সব সবই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট বানিয়েছি। রোজই তো দই ওটস খাইয়ে যাই, আজকে যেহেতু ঘরে আছি তাই একটু অন্যরকম ব্রেকফাস্ট বানিয়েছি। খেয়ে দেখি কেমন হয়েছে। ও তো খেয়ে বললো ভালো হয়েছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, ভীষণ হেলদি। কেমন লাগছে খেতে? তিনটে খাও, একটা হাফ। না না, তুমি তিনটে পুরো খাও। কি বলবো এখন, 12টা বেজেছে না, বাজেনি, 11:45 বাজে। তো রোববারের রান্না আজকে কি বলো তো, রোববার মানে একটু চিকেন খেতেই হবে, আর গরমের দিন মানে কিছু রিচ টিচ খাওয়া যাবে না, সেই জন্য আজকে ভাবলাম একটা ওয়ান পট মিল করি। ওয়ান পট মিল বলতে ওই চিকেন তেহারি টাইপের করে নেবো, আমি আমার মতো করে করব, আমি কোনো অথেন্টিক রেসিপি ফলো করে করছি না, নিজের যেরকম ভালো লাগছে আমি সেইভাবেই করছি। তো গরমটা একটু কম আছে, মানে তাপপ্রবাহটা কমেছে। হয় বলছে নাকি আজকে বিকেলবেলার দিকে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। না, আজকে দরকার নেই, আজকে বিকেলে বেরোবো, আজকে সানডে বিকেলবেলা একটু বেরোতেই হবে আমাকে, আজকে যেন ঝড় বৃষ্টি না হয়। তোমরা আমাকে মারতে এসো না কিন্তু। চলো রান্নাটা শুরু করি।
এইখানে দেখো বাসমতি চালটা এইবার এনেছি যেটা, সেটা বাসমতি সেদ্ধ। 2 কাপ বাসমতি সেদ্ধ ভিজিয়ে রেখেছি, যাতে আমাদের এবেলা হয়ে আবার ওবেলাও হয়ে যায়। এখানে আছে চিকেন ধুয়ে রেখেছি, এখানে আছে 4 পিস আলু। আমি একটু আলু দিই তেহারিতে, আর তেহারি সবসময় সর্ষের তেলেই হয়। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি, তার সাথে দিয়েছি তেজপাতা। ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে সাঁতলে নেব, মানে বেশ ভাজা ভাজা করে নেব, গোল্ডেন ব্রাউন করে নেব। তেহারির রেসিপি নতুন করে শেয়ার করার কিছু নেই, যেহেতু আমি আমার মতো করে করছি তাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। একটা কাজ সেরে আসি। গতকাল দই এনেছিল, দইটা আর এই বাটিতে ট্রান্সফার করা হয়নি, তো দইটা এই বাটিতে নিয়ে নেব, আর যতটুকু দই আমার তেহারির জন্য দরকার সেটাও স্টিলের বাটিতে বের করে নেব। আর করব রায়তা, সেটা আলাদা করে করব। আর এইদিকে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে একটু সাঁতলে নেব। সাঁতলে নিয়ে এর মধ্যে মশলার মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু বিরিয়ানি মশলা। এটা আমার অ্যাডিং, আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও একটু ভালো হয় সেই জন্য। দিয়ে সবগুলো মশলার সাথে পেঁয়াজ, আদা রসুন বাটা, সমস্ত মশলা খুব সুন্দর করে সাঁতলে নেব, একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে সাঁতলে নিয়ে অন্যদিকে চিকেনটা কিন্তু আমি কোনো রকম ম্যারিনেশন করিনি, জাস্ট জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার মশলাটাকে পুরো সাঁতলে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বলতে ভুলেই গেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিকেনটা ধুয়ে চিকেন রাখা আছে, ওই চিকেনটা দিয়ে দেবো। দিয়ে চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এখন গ্যাসটা দিয়ে দেবো ফুল ফ্লেমে। আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, তাহলে কী হবে, চিকেন থেকে যতটুকু জল বেরোনোর আছে সেই জলটুকু বেরিয়ে যাবে। ব্যাস, তারপরে আমি রান্নাটা আরও সুন্দরভাবে করতে পারবো। চলো দেখি চিকেনটা থেকে কতটা জল বেরোলো। চিকেন থেকে জল বেরিয়ে চিকেন মজে গেছে, এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দইটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার মিনিট 10 হতে দিতে হবে চিকেনটাকে। তারপরে আমি যে 2 কাপ চাল নিয়েছিলাম না বাসমতি রাইস, তো বাসমতি রাইসটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই বাসমতি রাইসটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার মশলার সাথে চিকেনের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি ডান দিকে দেখো ওভেনটাতে আমি কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর পোলাওতে যেরকম দেয় চালের ডবল জল এখানেও তাই হয়। কাপটা মাপার সময় যেহেতু পুরো কাপ উঠছে না, তাই হয়তো 4 কাপের একটু বেশি দেবো। তোমরা আবার ভেবো না যে ডবলের থেকে বেশি জল দিচ্ছি। এই কাপেরই 2 কাপ চাল নিয়েছি, এই কাপেরই 4 কাপ জল দেবো। লাস্টের বার তোলার সময় হাফ কাপ উঠেছিল, তাই আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেখলে মনে হবে 5 বার দিলাম, কিন্তু জল দিয়েছি 4 কাপ, তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তখন কাচাকাচির পরে একটা চাদর মেনেছিলাম, আরেকটা চাদর মেলতে পারিনি, কারণ এই হ্যান্ডলুমের চাদরটা না খুব ভারী, তো দড়িটা ঝুলে যায়। তো এগুলো তো শুকিয়ে গেছে, আগে যেগুলো মেলেছিলাম সেগুলোকে তুলে নিয়ে হ্যান্ডলুমের চাদরটা মেলে দিচ্ছি। তাও দেখো দড়িটা ঝুলে যাচ্ছে, চাদরটা একটু নিচের দিকে লেগে যাচ্ছে। দাঁড়াও, আগে এগুলো তুলে নিই, তাহলে দড়িটা অতটা আর ঝুলবে না। ব্যাস, এই চাদরটা শুকোলেই আমি যা যা কেচেছি সব শুকনো হয়ে যাবে। রোদের খুব একটা তেজ আজকে নেই, তবে যা আছে তাতে আমার জিনিসপত্র শুকিয়ে যাচ্ছে, ব্যাস এতেই আমি হ্যাপি। আবার কি, জিনিসপত্র কেচেছি, শুকিয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, 1 পট মিট। ওদিকে রায়তা মাস্টার রায়তাও রেডি করে ফেলেছে। এইবার আমরা জাস্ট খেতে বসবো। দেখো কালকে নেল পালিশটা চেঞ্জ করেছি, দেখিয়েছিলাম না আগের ভিডিওটাতে। তো এবার আমরা খেতে বসবো। কারণ আজকে ওই দেখো খালি গায়ে আবার হুজুজ হুজুজ করতে করতে চলে আসলো। আজকে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে ও আবার বেরোবে 3:30টার সময়, ফিরে আসলে আমরা দুজনে বেরোবো। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। আজকে রবিবার, তাই দুজনে একটু বেরোচ্ছি, ঘুরু কিছুটা কাজও আছে। চলো, এখন বাজে হচ্ছে ঠিক 7:05 না, এখানে ঘড়ি আছে 7:01। বেরোই, কারণ রাতের রান্না করা আছে, তবে এসে একটু কাজ আছে, কাল সকালের জন্য আটা মেখে রাখতে হবে। সে এসে যখন যা করবো, যেখানে যা যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন তো বেরোই। ওয়াল ক্লক আর রিস্ট ওয়াচ দেখে দেখে এমন অভ্যাস আছে যে মোবাইলের মধ্যে ঘুরিয়ে যাচ্ছে, সেটা ভুলে গেছি। তাই ও বলছে 7:10, আমি দেখলাম মোবাইলে ঘুরিয়ে দিয়েছে 7:01, ওই জন্যে। চলো ঘুরে আসি। বুঝতে পারছো গরম এইখানে বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। চলো আসা যাওয়ার পথে কত হাওয়া দেখবো। সকালবেলা আজকে অনেক কিছু কেচেছিলাম,
সেই কাঁচা জামা কাপড়গুলো তুলে রেখে দেওয়া হয়েছে, গোছানো আর হয়নি। এখন সেগুলোকে একটু ভাঁজ টাজ করে গুছিয়ে রাখি। দুটো বিছানার চাদর কেটেছিলাম, মানে একটা দিন যদি অফ পাওয়া যায় না, প্রচুর ঘরের কাজ হয়ে যায়। তো এটাই হলো ব্যাপার। আজকে কিছুটা হয়েছে, কালকে যদিও অফ নেই, কিন্তু কালকে কি করব, কালকে সকালবেলা, আজকে রাতে ভিজিয়ে রাখবো পল্লবের দুটো প্যান্ট, কালকে সকালবেলা কেচে দেবো, ঘুরে এসেই কাচবো। এই চাদরটা হালকা আছে, কিন্তু ওই চাদরটা হ্যান্ডলুমের চাদরটা খুব ভারী, খুব ভারী, ওটা কাচতে বেশ কষ্ট হয়। পল্লব বলছিল যে লন্ড্রিতে দিয়ে দিই, আমি না। আর একবার না আমার চাদর, এই যে এখন যে চাদরটা পাতা দেখছো, এই চাদরটা তখন লন্ড্রিতে দিয়েছিলাম। অনেকগুলো জিনিসের সঙ্গে দুটো তিনটা চাদরও লন্ড্রিতে নিয়ে গেছিল। ওরে বাপরে, সেই চাদর পুরো একদম কালার ফেড করে দিয়েছে। আমি তারপর থেকে আমি চাদর লন্ড্রিতে দেবো না ভাই, আমার দরকার নেই। আমার কষ্ট হয় হোক, আমি কষ্ট করে হলেও কেচে নেব, ওটাই ভালো। গরম আছে, কিন্তু বাইরে কিন্তু ফুরফুরে হাওয়াও দিচ্ছে, ভালো লাগলো। একটা জিনিস দেখলাম যে আমাদের এখানে জুম ইন্টারন্যাশনাল বলে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে কিছু খাবারের দোকান আছে, মানে স্থায়ী দোকান নয়, ওই যে গাড়ির মধ্যে, এটা ভাঁজ করেই তুলেছি, ওই যে গাড়ির মধ্যে যে দোকানগুলো হয় না, ওরকম দোকান। বাপরে বাপ, কি ভিড় দোকানগুলোতে! আমি পল্লবকে বলছি, হ্যাঁ গো, এই গরমেও মানুষ বাইরের খাবার এত খাচ্ছে? বলছে দেখো শুধু 4 চাকা আর 2 চাকা ভর্তি, আর মানে এক একটা ওই যে গাড়িগুলো আর কি, খাবারের যে গাড়িগুলো, এক একটা গাড়িতে পুরো এরকম ঘিরে রয়েছে। জানি না বাবা কি করে এরা এত খেয়ে সহ্য করে। আমার তো শীতকাল, এই গরমকাল মানেই ঘরের খাবার ম্যাক্সিমাম, বাইরের খাবার খেলেও সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খাওয়া। এই দেখো, এতটা বেঁচে আছে তেহারি, এটাকে গরম করে নিয়ে রাতের খাবার সেরে নেব। মাংসও আছে 3 পিস মতো। বেজেছে রাত্রি এখন 11টা, ঠিক 11টা। ব্লগের বেজেছে রাত্রি এখন ঠিক 11টা। ব্লগের অন্তিম পর্বে পৌঁছে গেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে থেকেছিলে, তাদের যদি একটুও ভালো লাগে, লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ঘুরে এলাম, এসে কি কাজে গেছিলাম সেটা ক্রমশ তোমরা জানতে পারবে, একটু অপেক্ষা করতে হবে, জানাবো, সব জানাবো তোমাদের। তারপরে এলাম, এসে একটুখানি রেস্ট করতে গিয়ে দেখলাম ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে দেখে তাড়াতাড়ি গরম করে নিলাম এই তেহারি যেটা ছিল, দিয়ে গরম করে খেলাম। খেয়ে বাসন টাসন ধুয়ে ঠুয়ে একেবারে ক্লিনজিং টোনিং সব সেরে, চুল টুল আছে, জাস্ট চুলটা, আমি তো রাত্রিবেলা চুল বেঁধে শুই না, ছেড়ে শুই, চুলটা ছেড়ে দিয়ে শোবো বলে এখন আর বাঁধিনি। ক্লাচারটা সঙ্গেই আছে, এটা সঙ্গেই থাকে, রাত্রে যখন উঠে আবার ওয়াশরুম যেতে হয় যদি, তখন এইটা দিয়ে লাগিয়ে নিই। তো ক্লাচারটা সবসময় সঙ্গে থাকে, সকালেও আবার ওটা লাগিয়েই উঠি। তো আজকের ব্লগটা কেমন লাগলো? আজকের ব্লগে দুটো রেসিপি, তেহারিটা নতুন রেসিপি নয়, কিন্তু ব্রেকফাস্টের রেসিপিটা একদম নতুন রেসিপি। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু, কেমন? চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গরম যথেষ্ট আছে, তাপমাত্রা কম আছে, কিন্তু হিউমিডিটি এত বেশি যে প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড। বাইরে কিন্তু বেশ একটু ফুরফুরে হাওয়াও আছে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।